ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকপিডিয়ার পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকের টিউটোরিয়ালে আমরা ইংরেজির কয়েকটি এক্সপ্রেশন শিখব, যে এক্সপ্রেশনগুলো ইউজ করে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইংরেজি কথাগুলো বুঝতে পারবেন। এই এক্সপ্রেশনগুলো অহরহই বিভিন্ন কনভারসেশনে ইংরেজিতে ব্যবহার হয়ে থাকে। এটি আপনি জানলে পরে আপনার ইংরেজি বলার এবং শোনার বা লিসেনিংয়ের যে ক্যাপাবিলিটি সেটা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে এবং এগুলো খুবই অ্যাডভান্স টাইপের এক্সপ্রেশন অহরহে ব্যবহার হয়ে থাকে কনভারসেশনের ক্ষেত্রে অথবা রিটেনে। তো আমরা এই এক্সপ্রেশনগুলো আজকে যে এক্সপ্রেশনগুলো সাজিয়েছি সেটি খুবই অ্যাডভান্স লেভেলের এবং বিজনেস রিলেটেড এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলো যদি লক্ষ্য করেন আপনি দেখবেন, আমি যখন শুরু করব তখন দেখবেন এক্সপ্রেশনগুলো হচ্ছে তিনটি ওয়ার্ড নিয়ে আমরা সাজিয়েছি, তিনটি ওয়ার্ডের এক্সপ্রেশন। যে তিনটি ওয়ার্ডের মধ্যে প্রথমেই থাকবে অ্যাডজেক্টিভ এবং পরের যে শেষের যে ওয়ার্ডটি থাকবে সেটা থাকবে নাউন। আপনারা অ্যাডজেক্টিভ কি নাউন কি সেটা অবশ্যই জানেন। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি কি রয়েছে? প্রথম যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি হচ্ছে এ viable option. A viable options means a possible option. আমরা অপশান মানে কি জানি? অপশান মানে হচ্ছে আমাকে অনেকগুলো বিকল্প, আমি অনেকগুলো অপশান থেকে, আমরা ইংরেজিতে ভালো বুঝি, অনেকগুলো বিকল্প থেকে একটি চুজ করতে পারা। ঠিক আছে, এর বাংলা হচ্ছে তাহলে কি? একটি কার্যকর বিকল্প, অর্থাৎ এ পসিবল অপশান। ওকে, দ্যাট মিন পসিবিলিটি। ধরুন আপনি আজকে বৃষ্টি হচ্ছে খুব, আপনার এক বন্ধু আপনাকে জিজ্ঞেস করছে যে আজকে কি খেলা চায়। তো আপনি তখন আপনার কাছে পসিবল অপশান কি? যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে নিঃসন্দেহে আপনি ক্রিকেট খেলতে পারবেন না, আপনি হাইডেডু খেলতে পারবেন, ফুটবল খেলতে পারবেন। তাহলে আপনার কাছে এখন ভাইবল অপশান বা কার্যকর অপশান বা ইফেক্টিভ অপশান কোনটি রয়েছে? আপনার কাছে এখন কার্যকর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে কি? ফুটবল খেলতে পারা বা হাইডেডু খেলতে পারা। তাহলে আপনি বলতে পারেন যে আপনার কাছে এই ভাইবল অপশান রয়েছে, যে ভাইবল অপশানটি রয়েছে কি? সেটি ফুটবল রয়েছে। তো আমরা এই ভাইবল অপশান দিয়ে যদি একটা সেন্টেন্স গঠন করতে চেষ্টা করি, ধরুন এখন ইউটিউবার্সের জন্য, ইউটিউবার্স যারা আছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য ইউটিউবের ভিডিও শেয়ারিং করার জন্য, কন্টেন্ট ক্রিয়েটর জন্য ভিডিও শেয়ারিং করার জন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তার মধ্যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম। তার মানে দিস ইজ ওয়ান অফ দ্য ভাইবল অপশান ফর মি ফর শেয়ারিং মাই কন্টেন্ট। এছাড়াও রয়েছে ডেলিমোশন রয়েছে। সো এটা হচ্ছে একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটা ভাইবল অপশান। সো আমরা এখানে বলতে পারি ইউটিউব হ্যাজ বিকাম আ ভাইবল অপশানস ফর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স। আচ্ছা, তাহলে এটা বাংলা কি হচ্ছে? ইউটিউবের স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি ব্যবহারযোগ্য শেয়ারিং বিকল্প হয়ে উঠেছে। ঠিক আছে, তাহলে আপনি এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারটা আপনাকে সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছে। তারপরে দ্বিতীয় যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি হচ্ছে এ ফ্রুটফুল ডিসকাশন। এই ফ্রুটফুল ডিসকাশন মানে কিন্তু ফলের ডিসকাশন না, নিঃসন্দেহে এটি হচ্ছে ইউজফুল ডিসকাশন। ফ্রুটফুল ডিসকাশন মানে হচ্ছে কি? ফ্রুটফুল মানে কিন্তু ফলপ্রসূ। ঠিক আছে, একটা কার্যকর আলোচনা বা ফলপ্রসূ আলোচনা, অর্থাৎ এ ডিসকাশন উইথ গুড রেজাল্ট। আমরা যে ডিসকাশনের উপরে একটা গুড রেজাল্ট আসে আমরা সেটাকে বলবো কি? এ ফ্রুটফুল ডিসকাশন। অর্থাৎ যে আউটকামটা যদি ভালো হয় তাহলে আমরা সেটাকে বলবো যে মানে আমার আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে, তখন আমরা বলবো যে এ ফ্রুটফুল ডিসকাশন। ওকে, আমরা এটা দিয়ে যদি একটা সেন্টেন্স গঠন করার চেষ্টা করি, ইট উড বি নো ডাউট বি এ ফ্রুটফুল ডিসকাশন। ধরেন আপনার মন্ত্রী পরিষদ ক্যাবিনেট ডিভিশনে হচ্ছে মিটিং হচ্ছে, সেইখানে আপনারা দুই বন্ধু কথা বলছেন। তো দুই বন্ধু কথা বলছেন যে আজকে ক্যাবিনেট ডিভিশনের করোনা ভাইরাস সম্পর্কে মিটিং আছে, দেখা যাক কী হয়। তখন আপনার ফ্রেন্ড আপনাকে বলছে ইট উড বি নো ডাউট বি এ ফ্রুটফুল ডিসকাশন। দ্যাট মিনস এখানে বোঝানোর চেষ্টা করছে আপনার বন্ধু আপনাকে যে এটি অবশ্যই একটি ফলপ্রসূ আলোচনা হবে। ওকে, সো 3 নম্বরে যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি হচ্ছে এ গোল্ডেন অপরচুনিটি। গোল্ডেন, ওকে, গোল্ডেন অপরচুনিটি। অপরচুনিটি মানে সুযোগ, তার মানে গোল্ডেন মানে ভালো সুযোগ এখানে বোঝানোর চেষ্টা করছে। দ্য গ্রেট অপরচুনিটি আমরা যদি ইংলিশে এখানে বোঝাতে চাই, এই গোল্ডেন অপরচুনিটি মানে কি? একটা গ্রেট সুযোগ। ঠিক আছে, একটা সুবর্ণ সুযোগ। এই গোল্ডেন অপরচুনিটির বাংলা কি? সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এটি দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দিতে চাই সেটা হচ্ছে ধরেন ফর বাংলাদেশ দিস ওয়াজ এ গোল্ডেন অপরচুনিটি। বাংলাদেশের জন্য এটি ছিল একটি সুবর্ণ সুযোগ। সো আপনি এটা যে কোনো জায়গায় যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। ওকে,
4 নম্বরে যে এক্সপ্রেশনটি রয়েছে এটি হচ্ছে টেন্টেটিভ অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট যখন আমরা বলি, অ্যান অ্যাপয়েন্টমেন্ট যখন আমরা বলবো, তার মানে হচ্ছে যে অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট 3 o'clock 3 PM, দ্যাট মিনস 3টায় আপনার এক্স্যাক্ট 3টায় আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কারোর সাথে, ডক্টরের সাথে থাকতে পারে, যে কারোর সাথে। ধরেন আপনার যখন ফিক্সড টাইমে যখন হবে তখন আপনি লিখবেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ সামওয়ান এত, ঠিক আছে। কিন্তু যদি আপনার টাইমটা চেঞ্জ হতে পারে, চেঞ্জেবল হয়, ফিক্সড না হয়, পরিবর্তিত হতে পারে, তখন আপনারা লিখবেন এ টেন্টেটিভ অ্যাপয়েন্টমেন্ট। ওকে, না মানে হচ্ছে যে নট ফিক্সড, নট সার্টেন। ওকে, সো এটা বাংলা হচ্ছে কি একটি অস্থায়ী অ্যাপয়েন্টমেন্ট, মানে এটা স্থায়ী না, এটা পরিবর্তনযোগ্য, নট কনফার্মড, মাইট বি চেঞ্জ। ওকে, ধরুন আপনার আমরা যদি একটা এক্সাম্পল এখানে বলার চেষ্টা করি, এরকম হয় যে ধরেন এনিওয়ে আই কল দ্য ড্রাইভিং স্কুল অ্যান্ড মেড এ টেন্টেটিভ অ্যাপয়েন্টমেন্ট ফর ইউ অ্যাট 11 o'clock। ঠিক আছে, আপনার বাবা ধরেন ড্রাইভিং শিখতে চাচ্ছে, তো আপনার বাবা আপনাকে জিজ্ঞাসা করলো যে আমি ড্রাইভিং শিখতে চাচ্ছি, কী করা যায়। তখন আপনি বললেন যে হ্যাঁ যাই হোক সমস্যা নাই, আমি একটি ড্রাইভিং স্কুলে কল করেছি এবং 11টায় আপনার জন্য একটি অস্থায়ী অ্যাপয়েন্টমেন্ট করেছি, অর্থাৎ এটা চেঞ্জ হইতে পারে। তখন আপনি বলবেন এনিওয়ে আই কল দ্য ড্রাইভিং স্কুল অ্যান্ড মেড এ টেন্টেটিভ অ্যাপয়েন্টমেন্ট ফর ইউ অ্যাট 11 PM or something. Okay, so like that you can say like that. Okay, so number 5, expression number 5. So expression number 5 এ যেটি রয়েছে সেটি হচ্ছে a foregone conclusion। হ্যাঁ, conclusion মানে হচ্ছে উপসংহার, মানে শেষ আর কি, এরকম বোঝায়। সো a foregone conclusion, foregone শেষ হয়ে গেছে, আমরা যেই উপসংহারটা আমি যেই শেষ মানে যেই অলরেডি নোন। আচ্ছা, 5 নম্বরে যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি হচ্ছে a foregone conclusion। তো কনক্লুশন মানে আমরা জানি হচ্ছে উপসংহার বা শেষ হয়েছে এমন। এই ফরগোন কনক্লুশন কথাটার অর্থ হচ্ছে অলরেডি নোন, অর্থাৎ যেই জিনিসটা আগে থেকেই জানে। যদি এরকম জিনিস হয় যে এটা যেমন আপনার ধরেন আপনার এলাকায় নির্বাচন হচ্ছে, আপনি জানেন যে পূর্ব থেকে জানেন যে কে নির্বাচিত হবে, তখন ওই রকম ক্ষেত্রে আপনি যখন ইংরেজিতে যখন কোনো কিছু বলবেন তখন আপনি বলতে হবে যে ফরগোন কনক্লুশন, যেটা আপনি আগে থেকেই জানেন। ধরেন এটার বাংলা হচ্ছে আপনি পূর্বে সিদ্ধান্ত, মানে পূর্ব থেকে আপনি জানেন, এভরিবডি অলরেডি নোন ইন অ্যাডভান্স, অর্থাৎ আগে থেকেই জানে যে কি হবে। ধরুন আপনার একজন বন্ধু আছে, হ্যাঁ, যে বন্ধুটি হচ্ছে যে তার বাবার অনেক টাকা পয়সা আছে, সেই বন্ধু তার বাবার কাছে যাই কিছু চাক না কেন সে পাবে, সে পায়, তার মানে সে আপনি আগে থেকে জানেন। তাহলে ধরেন সে তার বাবার কাছে যে কোনো একটা জিনিস চাইছে, এখন আপনি তাকে বলছেন যে এরকম যে ইটস অলমোস্ট এ ফরগন কনক্লুশন দ্যাট ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট, দ্যাট মিনস এটি প্রায় আগে থেকেই জানেন যে আপনি যা চান তা পাবেন। আপনি বলছেন তাকে যে যেহেতু তোমার বাবা একজন বিত্তশালী ব্যক্তি, তাহলে আপনি যা চান সেটাই আপনি পাবেন, এটা আপনি আগে থেকেই জানেন। So it almost a foregone conclusion that you will get what you want. So আমরা এইভাবে বলতে পারি। ওকে, সো নাম্বার 6 যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি হচ্ছে স্টপ গ্যাপ মেজার। ঠিক আছে, স্টপ গ্যাপ মেজার মানে হচ্ছে টেম্পোরারি, ঠিক আছে, অস্থায়ী। এর বাংলা অর্থ হচ্ছে অস্থায়ীভাবে কিছু করে। এখানে মেজার মানে হচ্ছে কিন্তু অ্যাকশন, মানে কোনো কিছু করা। ঠিক আছে, কিভাবে করা? স্টপ গ্যাপ। এই স্টপ গ্যাপ মেজার মানে হচ্ছে অস্থায়ীভাবে কিছু করা, ডুইং সামথিং টেম্পোরারি, অস্থায়ীভাবে কিছু করা। আমরা এটি দিয়ে যদি একটা এক্সাম্পল যদি দেখি, টু রবিন দ্য সিঙ্গল ফ্লাইট টিকেট she was buying was just a stopgap measure until her employer provided MasterCard was available the next day. এটার মিনিং হচ্ছে রবিনের কাছে তিনি যে সিঙ্গেল রাইডের টিকিট কিনেছিলেন তা তার কর্মচারীর দ্বারা সরবরাহিত মেট্রো কার্ড পরের দিন অ্যাভেলেবল না হওয়া অবধি কেবল একটি অস্থায়ী ব্যবস্থা ছিল, মানে অস্থায়ীভাবে আপনি সেটা ব্যবহার করতে পারবেন মাস্টার কার্ড মেট্রো কার্ড পাওয়ার আগ পর্যন্ত। তাহলে দেখেন এখানে আপনি কিন্তু খুব সুন্দর করে স্টপ গ্যাপ মেজার এই ফ্রেজটি ইউজ করতে পারছেন, কি বোঝানোর জন্য যে এটা একটি অস্থায়ী মানে টেম্পোরারি একটা আপনাকে সলিউশন দিচ্ছে, যে আপনার যতক্ষণ পর্যন্ত না মেট্রো কার্ডটা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই টিকিটটা ইউজ করতে পারবেন। সো এইভাবে আপনাকে কিন্তু এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারে বিভিন্ন জায়গায়। ওকে, সো নাম্বার 7 যে এক্সপ্রেশনটি রয়েছে, আমরা 7 নম্বর এক্সপ্রেশন অলরেডি চলে এসেছি।
7 নম্বর যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি হচ্ছে প্রেসিং ইস্যু। প্রেস মানে কি প্রেশার দেওয়া। হ্যাঁ, সো প্রেশার দেওয়া মানে হচ্ছে প্রেশার দিয়ে কোনো কাজ করা, মানে যে খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু, তাই না? এটাই বোঝাচ্ছে। তার মানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট ইস্যু, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হতে পারে প্রেসিং ইস্যু। যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজকে প্রকাশ করতে যাব, লিখতে যাব, বলতে যাব, তখন আমরা এই এক্সপ্রেশনটি ইউজ করার চেষ্টা করব। সো এটা বাংলা হচ্ছে জরুরি বিষয় অর্থাৎ আর্জেন্ট ইস্যু। সো আমরা এটা যদি একটা সেন্টেন্স গঠন করার চেষ্টা করি, এমন হয় যে ওমেন্স এমপ্লয়মেন্ট বিকাম এ প্রেসিং ইস্যু, মহিলাদের কর্মসংস্থান একটি জরুরি অথবা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন কোনো একটা বিষয়ে, ওমেন্স মহিলাদের নিয়ে কোনো যে পূর্বের কোনো বিষয় নিয়ে, তখন আপনি তাকে বলছেন হ্যাঁ তখন আসলে মহিলাদের কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল, এটা যদি সমাধান না হতো তাহলে দেশের জন্য অনেক হুমকি স্বরূপ হতো। হ্যাঁ, তখন আপনি বলছেন ওমেন্স এমপ্লয়মেন্ট বিকাম এ প্রেসিং ইস্যু। সো you can say in this way. So এভাবে আপনারা প্র্যাকটিস করবেন বিভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করে, বিভিন্ন সেন্টেন্স গঠন করে। যখন আপনারা এই ধরনের বাক্য গঠন করবেন এই ফ্রেজগুলো ইউজ করে, তখন আপনারা দেখবেন আপনার যে ইংলিশ স্পিকিং যে ক্যাপাবিলিটি সেটা নিঃসন্দেহেই বৃদ্ধি পাবে এবং আপনার যে লিসেনিং ক্যাপাবিলিটি সেটাও বৃদ্ধি পাবে। ওকে, নাম্বার 8 যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি হচ্ছে এ মুট পয়েন্ট। এ মুট পয়েন্ট মিনস আন ইম্পর্টেন্ট পয়েন্ট। যে ধরেন আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন যে এখন আপনাদের টিচার আপনাদের একটা পরীক্ষা নেবে, ঠিক আছে? তো পরীক্ষা নেবে, সেখানে বলছে যে আপনার ফ্রেন্ড বলছে যে পরীক্ষাটা 100 মার্কের হবে। 60 মার্কের না 100 মার্কের হবে, সেটা আসলে চিন্তার বিষয়। তখন আপনি বলছেন যে এটা আসলে মূল বিষয় না, এটা আসলে চিন্তার বিষয় না, এটা একটা আনইম্পর্টেন্ট পয়েন্ট। মূল পয়েন্ট হচ্ছে যে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন করবে, ঠিক আছে? তার মানে এটার এই মুট পয়েন্টের বাংলা হচ্ছে গুরুত্বপূর্ণ না এমন, নট ভ্যালুয়েবল। তাহলে আমি যে উদাহরণটা দিলাম বাংলায় যে কথাটা বললাম, সেটাকে যদি আপনি এভাবে বলেন যে আপনি শেষে বলতে চাচ্ছেন যে না বাট ইট স্টিল এ মুট পয়েন্ট। আপনার ফ্রেন্ডকে বলছে, আপনার ফ্রেন্ড যখন বললো যে 60 মার্কের পরীক্ষা নেবে নাকি 100 মার্কের পরীক্ষা নেবে, এটি মূল বিষয়। তখন আপনি বলছেন বাট ইট ইজ স্টিল নট এ মুট পয়েন্ট। তবে এটি এখনও মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে দ্য ইম্পর্টেন্ট থিং ইজ কি, ওই যে যেটি বললাম সেটি, অর্থাৎ কত মার্কস কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা নেবে। সো আপনি এইভাবে কিন্তু এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, নাম্বার 9 যে এক্সপ্রেশনটি রয়েছে সেটি হচ্ছে স্টাম্বলিং ব্লক। স্টাম্বলিং ব্লক দ্যাট মিনস অবস্টাকল। স্টাম্বলিং ব্লক মানে কি একটা ব্লক মানে কি একটা গর্তের মতো, তাই না? তার মানে আপনাকে একটা বাধা, আপনার সামনের দিকে এগোতে চাচ্ছেন, আপনাকে বাধা দিচ্ছে অবস্টাকল। স্টাম্বলিং ব্লক অবস্টাকল বোঝা অর্থাৎ হোঁচট খাওয়া, বাধাপ্রাপ্ত হওয়া। হ্যাঁ, প্রিভেন্টিং ইউ ফ্রম গোয়িং ফরওয়ার্ড। আপনি সামনের দিকে যেতে চাচ্ছেন কিন্তু আপনাকে বাধা দিচ্ছে, আপনি হোঁচট খেয়ে পড়ে গেছেন, আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন, তখন আপনি এই ধরনের এই ফ্রেজটি ইউজ করার চেষ্টা করবেন। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, বাট দিস প্লান্স হ্যাভ face a stumbling block in examination hall. ধরুন আপনার ফ্রেন্ড পরীক্ষায় সেই আগে থেকে চিন্তা করে রেখেছে যে পরীক্ষায় সে নকল করবে আজকে, ঠিক আছে? কিন্তু সে পরীক্ষার হলে যে সে নকল করতে পারলো না, তার টিচার সেটা ধরে ফেলেছে। তো তখন আপনি বলছেন বাট হিজ প্লান্স ফেসেস এ স্টাম্বলিং ব্লক ইন এক্সামিনেশন হল। তবে তার পরিকল্পনা পরীক্ষার হলে কাজ করেনি, সে যেটা চিন্তা ভাবনা করে গিয়েছিল সেটা আসলে সে ওভাবে করতে পারেনি। তখন আপনি কিন্তু এই ফ্রেজটা কিন্তু এখানে ইউজ করতে পারছেন। তো এইভাবেই আপনারা এই এক্সপ্রেশনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, সো আমরা এখন আপনাদেরকে কিছু এক্সারসাইজ দেব, যে এক্সারসাইজগুলো করবেন অবশ্যই করবেন এবং সেগুলো আমাকে করে আনসারটা কী হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এক্সাম্পল হচ্ছে এটা, প্রথম এক্সাম্পলে যেটা রয়েছে উই হ্যাভ অ্যান আনকনফার্মড অ্যাপয়েন্টমেন্ট। এখানে আপনারা আমি যে এক্সপ্রেশনগুলো 9টি এক্সপ্রেশন দেখিয়েছি আজকে, সেই এক্সপ্রেশনগুলোর কোন এক্সপ্রেশন দিয়ে এখানে যে ওই সেন্টেন্সটা আছে এখানে রিপ্লেস করা যায়, এখানে যে কোন ওয়ার্ড বা কোন ফ্রেজকে রিপ্লেস করে আমি যে ফ্রেজগুলো পড়িয়েছি সেগুলো রিপ্লেস করা যায়, সেগুলো রিপ্লেস করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার প্রথম সেন্টেন্সটি হচ্ছে এটা, পরের দুইটি সেন্টেন্স হচ্ছে দে হ্যাড এ গ্রেট ডিসকাশন, দ্যাটস নট এ পসিবল অপশন। অ্যান্ড পরের দুটো এক্সপ্রেশন হচ্ছে দ্য স্পিকার্স ডিসকাস আর্জেন্ট ইস্যুস অ্যান্ড ইউ হ্যাভ এ সুপার অপরচুনিটি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ
দ্যাটস অ্যান অবভিয়াস কনক্লুশন। সো আপনারা এই সেন্টেন্সগুলোর এখানে 6টি সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলো কোন কোন ফ্রেজকে রিপ্লেস করে আমার যে ফ্রেজগুলো আছে সেই ফ্রেজগুলোর সাবস্টিটিউট করা যায় সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি আমি যতটুকুই বোঝানোর চেষ্টা করেছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। এগুলো দিয়ে আপনারা ইংরেজি বাক্য গঠন করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের যে কনসেপ্টগুলো আছে সেগুলো ক্লিয়ার হবে এবং আপনি এই ফ্রেজগুলোর সাথে যখন ইউজ টু হয়ে যাবেন তখনই আপনার পক্ষে লিসেনিং এবং স্পিকিং দুটোই আপনাকে খুবই সহজ করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনারা এই এক্সারসাইজের সলিউশনটুকু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন। টেকোপিডিয়ার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।